হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আমি নকুল স্যার। আজকের ভিডিওতে ক্লাস 9 তোমাদের জন্য থাকছে বিংশ শতকে ইউরোপ এই চ্যাপ্টার থেকে কিছু 1 নম্বরের কোশ্চেন, অর্থাৎ তোমাদের পঞ্চম অধ্যায় 5th চ্যাপ্টার থেকে কিছু 1 নম্বরের কোশ্চেন আমি আজকের ভিডিওতে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবে। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব 1 নম্বর কোশ্চেনের বা পার্ট 2। এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখো, এই চ্যাপ্টার থেকে প্রথম যে কোশ্চেনটি রয়েছে, আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন? তো উত্তরটা তোমরা এভাবে লিখবে। আলেকজান্ডার কেরেনস্কি ছিলেন নরমপন্থী মেনসেভিক দলের নেতা এবং বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর কোশ্চেনটা, উইলসনের 14 দফা কবে ঘোষিত হয়? উত্তর লিখবে 1918 সালের 8ই জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন 14 দফা ঘোষণা করেন। এরপর নেক্সট 3 নম্বর কোশ্চেনটা, লয়েড জর্জ কে ছিলেন? উত্তর লিখবে ডেভিড লয়েড জর্জ ছিলেন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী। এরপর দেখো 4 নম্বর কোশ্চেনটি, হারবার্ট ক্লার্ক কে? উত্তর লিখবে হারবার্ট ক্লার্ক হুভার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 31তম রাষ্ট্রপতি। এরপর দেখো 5 নম্বর কোশ্চেনটি, জাপানি শক্তির মূল লক্ষ্য কোন রাষ্ট্র ছিল? উত্তর, জাপানি সাম্রাজ্যবাদী শক্তির মূল লক্ষ্য ছিল চীন। নাম্বার 6, মুসোলিনি কোন দলের নেতা ছিলেন? উত্তর লিখবে মুসোলিনি ইতালির ফ্যাসিস্ট দলের নেতা ছিলেন। এরপর 7 নম্বর দেখো, কাইজার দ্বিতীয় উইলিয়াম কে? উত্তর লিখবে কাইজার দ্বিতীয় উইলিয়াম ছিলেন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির সম্রাট। এরপর 8 নম্বর কোশ্চেনটা দেখো, রাইখ স্ট্যাড কি? উত্তর লিখবে রাইখ স্ট্যাড হলো জার্মানির পার্লামেন্ট বা উচ্চকক্ষ। এরপরের কোশ্চেন দেখো 9 নম্বর, ফ্রাঙ্কো কে? উত্তর লিখবে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ছিলেন স্পেনের একজন জাতীয়তাবাদী নেতা এবং একনায়কতন্ত্রী শাসক। তারপর 10 নম্বর দেখো, হিটলার কে ছিলেন? উত্তর লিখবে অ্যাডলফ হিটলার ছিলেন জার্মানির নাৎসি দলের প্রধান এবং জার্মানির একজন একনায়কতন্ত্রী শাসক।